আপনি যদি গ্লোবাল মডারেটর হিসেবে কাজ করতে চান তাহলে এই ভিডিওটা আপনাকে পুরোটা দেখতে হবে। তাতে করে আপনি এখানকার সিস্টেম, ড্যাশবোর্ড, কার্যকারিতা, সিআরএম এই জিনিসগুলো পুরোপুরিভাবে বুঝতে পারবেন, অথবা কোনটার কি কাজ সেটা বুঝতে পারবেন। তো শুরুতে এখানে আপনার নাম থাকবে, যে আপনার ড্যাশবোর্ড, এখানে আপনার সেল পারফর্ম ওভারভিউ দেখতে পারবেন। আপনি এখান থেকে দেখতে পারবেন আপনার লাইফ টাইম অর্ডার, কতগুলো অর্ডার নিয়েছে, তার মধ্যে কতগুলো ডেলিভার্ড হয়েছে, এখন পর্যন্ত কয়টা অর্ডার পেন্ডিং রয়েছে, কয়টা অর্ডার ক্যান্সেল হয়েছে। এরপর দেখতে পারবেন টোটাল সেলস অ্যামাউন্ট, দেখতে পারবেন টোটাল কমিশন এবং আপনার পারফরমেন্স স্কোর। এখানে ড্যাশবোর্ডে দেখা যায় টু ডে সামারি, অর্থাৎ আপনি আজকের দিনে এখন পর্যন্ত কয়টা অর্ডার নিয়েছেন, কয়টা ডেলিভারি হয়েছে এবং তার টাকার পরিমাণ কত। এখান থেকে দেখা যায় মান্থলি সামারি, যেমন টু ডে সামারিটাতে লাইভ লেখা আছে দিস মান্থ, অর্থাৎ রানিং মাসে এখানে টোটাল লেখা আছে, তার মধ্যে থেকে ডেলিভারি এবং সেল অ্যামাউন্টটা লেখা থাকে। এখানে আপনার রিসেন্ট অর্ডারগুলো দেখায়, আপনার রিসেন্ট অর্ডার, রিসেন্ট কাস্টমার এবং টাকার পরিমাণ। একটু নিচে আসলে এখানে দেখায় টপ সেলসম্যান মে 2026, অর্থাৎ রানিং মাসের সেলসম্যান, তার মধ্যে আপনি কত নম্বরে আছেন, প্রথম স্থানে কে রয়েছে, দ্বিতীয় স্থানে কে রয়েছে, তৃতীয়তে কে রয়েছে, এরকম 10 জন তালিকা আপনি দেখতে পারবেন। এর নিচে দেখতে পারবেন লাস্ট গত মাসে কতজন ছিল। তো এটা মূলত আসলে একদম ফার্স্ট স্টেপ, ড্যাশবোর্ডের ডিজাইনটা এভাবে করা হয়েছে। এরপর আপনার রয়েছে মূলত সেল লিস্ট। সেল লিস্টে ক্লিক করলে তো আপনি এখান থেকে সেল লিস্ট দেখতে পারবেন। এখানে যেমন অ্যাড সেল রয়েছে, অ্যাসাইন আপডেট তো রয়েছে। তো সাধারণত আমাদের অ্যাড সেলের মধ্যে কাজ, অ্যাড সেলে ক্লিক করলে আমরা এখান থেকে হচ্ছে অর্ডার একটা অর্ডার সাবমিট করতে পারবো। এখানে কাস্টমার ফোন নাম্বার, এখানে নাম, এখানে কাস্টমার অ্যাড্রেস, এখান থেকে প্রোডাক্ট সিলেক্ট করে সাবমিট বাটনে দেবো। যদি নোট থাকে তাহলে নোট ব্যবহার করব। এখানে রয়েছে প্রোডাক্ট রিকোয়েস্ট, যেখান থেকে আপনি নতুন প্রোডাক্ট রিকোয়েস্ট রাখতে পারবেন যদি কোনো প্রোডাক্টের অর্ডার আসে অথবা যে প্রোডাক্টটা আপনি খুঁজে পান না। এখানে রয়েছে মাই অ্যাকাউন্ট, মাই অ্যাকাউন্টে ওয়ালেট ব্যালেন্স, সেখান থেকে যদি কোনো পরিমাণ টাকা হোল্ড থাকে সেটা এখানে দেখাবে, ওয়ালেট ব্যালেন্স দেখাবে আপনার কত টাকা রয়েছে। তো এখানে একটা জিনিস বলে রাখি, ওয়ালেট ব্যালেন্সটা আসলে কি? ওয়ালেট ব্যালেন্সটা হচ্ছে আপনার নিজস্ব জেনুইন ব্যালেন্স। ওয়ালেট ব্যালেন্সে বিভিন্ন প্রকার টাকা পয়সা আসতে পারে। ধরেন কেউ আপনাকে গিফট করলো, আপনার ওয়ালেটে আসবে। আপনি কাউকে গিফট করতে চান, আপনার ওয়ালেট থেকে কাটবে। আপনি টপ আপ করলেন, আপনার ওয়ালেটে জমা হবে। আপনি কমিশন পেলেন, আপনার ওয়ালেটে জমা হবে। আপনি গিফট কোড রিডিম করলেন, আপনার ওয়ালেটে জমা হবে। আপনি ব্যাংক থেকে টাকা নিয়ে আসলেন, আপনার ওয়ালেটে জমা হবে। টোটাল কমিশনটা কি? টোটাল কমিশনটা হচ্ছে আপনি আমাদের এখানে লাইফ টাইম যে পরিমাণ অর্ডার নিয়েছেন এই পরিমাণ। তো এখান থেকে কমিশন যেটা ডেলিভার্ড হয়ে যায় সেটা আপনার ওয়ালেট ব্যালেন্সে চলে আসে। এখান থেকে আবার আপনার টোটাল উইথড্রটা দেখায় যে আপনি আসলে কত টাকা আর্ন করেছেন, কত টাকা তুলে নিয়েছেন। আপনার ওয়ালেট ব্যালেন্সটা কিন্তু অনেক সময় জিরো হবে। এটা কোনো সময় আপনি যদি টপ আপ করেন বা আপনি যদি কারোর কাছ থেকে গিফট পান বা গিফট কোড রিডিম করেন বা আপনি যদি কমিশন আর্ন করেন, তাহলে এই ওয়ালেট ব্যালেন্সটা লাখ টাকাও হয়ে যেতে পারে। আবার মুহূর্তেই যখন আপনি উইথড্র করবেন তখন এটা জিরো হয়ে যেতে পারে। তাহলে এক নজরে বলতে গেলে ওয়ালেট ব্যালেন্সটা হচ্ছে আপনার নিজস্ব টাকা বা জেনুইন টাকা। টোটাল কমিশনটা হচ্ছে আপনি যে পরিমাণ কমিশন আর্ন করেছেন সেটা এখানে দেখাবে। টোটাল উইথড্রটা হচ্ছে আপনি যে পরিমাণ উইথড্র করেছেন সেটা দেখাবে। সার্চ অ্যান্ড গিফট, এটা হচ্ছে আপনি আপনার পছন্দের যে কোনো মেম্বারকে এখান থেকে গিফট করতে পারবেন যারা প্ল্যাটফর্মে আছে। টপ আপটা হচ্ছে মূলত আসলে টপ আপ করার জন্য। টপ আপে দুটো পদ্ধতি রয়েছে, আপনার ওয়ালেটে টাকা নিয়ে আসার জন্য একটা বিকাশ নগদ, আর একটা হচ্ছে ডিজিটাল পেমেন্ট পদ্ধতি। ডিজিটাল পেমেন্ট পদ্ধতিতে আপনি এসএসএল কমার্স টাইপ সিস্টেমে টপ আপ করতে পারবেন। এখানে রয়েছে রিকোয়েস্ট উইথড্র, আপনি এখান থেকে উইথড্র রিকোয়েস্ট দিতে পারবেন। এটা রয়েছে রিডিম গিফট কোড, প্ল্যাটফর্ম থেকে যদি আপনাকে কোড দেয় তাহলে আপনি সেটা রিডিম করতে পারবেন। একটু নিচের দিকে যদি আপনারা দেখেন, এখানে যেমন রয়েছে ওয়ালেট, আপনি এখানে ওয়ালেট সামারি গুলো দেখতে পারবেন, টোটাল সামারি কতগুলো আছে। এখানে রয়েছে কমিশন, আপনি টোটাল কমিশন সামারি দেখতে পারবেন। কমিশন সামারি এখানে যেমন পেজ ভিউ আছে, পাশাপাশি এখানে কিন্তু আবার টোটাল দেওয়া আছে, অ্যাপ্রুভ দেওয়া আছে, পেন্ডিং দেওয়া আছে, রিজেক্ট দেওয়া আছে। রিজেক্ট মূলত কেন হয়? রিজেক্ট হয় আসলে ক্যান্সেল করে। পেন্ডিং এখনো কেন আছে? যেমন এটা ডেলিভার্ড হয় নাই বা অর্ডার পাঠানো হয় নাই, এরকম প্রসেসিং আছে। অ্যাপ্রুভ কোনটা? যেটা হচ্ছে
ডেলিভার্ড হয়ে গেছে, আপনি পেয়েছেন। আর টোটালটা হচ্ছে একদম এই টোটাল মিলিয়ে। এখানে আবার রয়েছে যেমন আপনার ডেট, স্টার্ট ডেট, ইন ডেট এবং হচ্ছে স্ট্যাটাস। এখানে রয়েছে উইথড্র, যেখান থেকে আপনি আপনার উইথড্র সামারি দেখতে পারবেন, উইথড্রটা রিজেক্ট হয়েছে নাকি পেন্ডিং রয়েছে, এই জিনিসগুলো দেখতে পারবেন যে আপনি যেমন একবার 10,000 টাকা উইথড্র করেছেন, একবার 3,000 টাকা করেছেন, এই জিনিসগুলো এখান থেকে দেখতে পারবেন। এখানে রয়েছে উইথড্র রুলস, অর্থাৎ প্ল্যাটফর্মের টাকা তোলার জন্য একটা নিয়ম থাকে, অনেকের অনেক রকম থাকে। তো এখানে এরকম দেখানো হয়েছে, এটা হচ্ছে ইনভয়েস আইডি। যদি আপনার কোনো উইথড্রতে সমস্যা হয় তখন আপনি ইনভয়েস আইডি দিয়ে সাপোর্ট টিকেট ওপেন করতে পারেন বা তাদেরকে জানাতে পারেন। এখানে যেমন হচ্ছে গ্লোবালি সাপোর্ট নাম্বার আছে, এখানে কল করে জানাতে পারেন যে আমি এই ইনভয়েসের পেমেন্টটা পাই নাই, বা অ্যামাউন্টটা জানাতে পারেন। সো এটা হচ্ছে এখানে টপ আপ হিস্ট্রি। আপনি যদি টপ আপ করেন তাহলে হচ্ছে এখানে সেই হিস্ট্রিটা থাকবে, টপ আপটা পেন্ডিং আছে নাকি অ্যাপ্রুভ হয়েছে নাকি প্রসেসিং হয়েছে, সেটা এখানে ইনডেট, স্টার্ট ডেট এবং হচ্ছে স্ট্যাটাস রয়েছে। পাশাপাশি আপনি ফিল্টার করতে পারবেন। এটা হচ্ছে আপনার সেল রিপোর্ট। আসলে মোটামুটি স্বচ্ছতার জন্য পুরো একটা সেল রিপোর্ট নিয়ে আসা হয়েছে। যেমন এখানে আপনার যতগুলো স্ট্যাটাস আছে সবগুলো স্ট্যাটাসের সেল স্ট্যাটাস দেখতে পারবেন। এখানে স্টার্ট ডেট, ইন ডেট এবং হচ্ছে এখান থেকে ফিল্টার করে বা ওভারঅল টোটাল দেখাবে এবং পারফরমেন্সটাও দেখাবে। টোটাল কমিশন কত হয়েছে ওই কয়দিনে সেটাও আপনি এখান থেকে দেখতে পারবেন। পাশাপাশি হচ্ছে কি সেল রিপোর্টে এখানে লিস্ট বাই লিস্ট আপনার প্রত্যেকটা সেল, যেমন অর্ডার আইডি, পাশাপাশি হচ্ছে টাকার পরিমাণ এবং সেই অর্ডারের স্ট্যাটাসটা এখানে দেওয়া রয়েছে। তো এই হচ্ছে মূলত মাই অ্যাকাউন্টের যে সিস্টেমগুলো, বেসিক্যালি আপনারা যে জায়গাটাতে এলোমেলো করে ফেলেন সেই সিস্টেমটা। এর পাশাপাশি রয়েছে নিচে হেল্প সেন্টার। হেল্প সেন্টারটা মূলত এই যে ফ্রিকুয়েন্টলি আস্কড কোশ্চেন, এফএকিউ বা রুলস, এখানে ক্লিক করলে দেখা যাচ্ছে যে আপনাদের যেমন বিভিন্ন ধরনের কোয়ারি থাকে। সাধারণত এগুলো কি করেন আপনারা সবসময় হচ্ছে অ্যাডমিনকে গিয়ে বিরক্ত করেন। অ্যাডমিনকে বিরক্ত না করে হেল্প সেন্টারে এখানে সার্চ বার রয়েছে, আপনার যে বিষয়টা কোয়ারি সেটা নিয়ে এখানে সার্চ করতে পারবেন। পাশাপাশি কি করা হয়েছে এখানে লেখা আছে, যেমন দেখবেন এখানে ক্লিক করলে আপনার অনেকগুলো লেখা এরকম সাজানো আছে, যেমন অর্ডার কখন শিপ হবে, আমি কিভাবে অর্ডার ট্র্যাক করতে পারবো, আমি কি অর্ডারটি ক্যান্সেল করতে পারি, হোয়াট ইজ দ্য পেমেন্ট পলিসি ফর গ্লোরা বিডি, আমি কিভাবে উপার্জন শুরু করব, ঘড়ির সাথে কি কি দেই। হ্যাঁ, তো এই যেটার উপরে আপনি ক্লিক করবেন সেটা কিন্তু ওপেন হয়ে যাবে একদম ভিডিও সহ টোটালি। আবার আপনি এটা দেখতে চাচ্ছেন না, আপনি মনে করেন যে উইথড্রয়াল এন্ড স্যালারি পলিসি দেখবেন, এটাতে ক্লিক করলে এটা ভিউ হয়ে যাবে, টোটালি এখানে লেখা আছে। অর্ডার এডিট কিভাবে করব সেটাতে সাবমিট চাপ দিলে এখানে যেমন এই যে লগইন করুন, এখানে ভিডিও দেওয়া আছে অর্ডার সাবমিট করার জন্য, এন্ড দ্য ভিডিও আপনি এখানেই হচ্ছে প্লে করে ফেলতে পারবেন। সো এরকম প্রত্যেকটা জিনিস কিন্তু এখানে সাজানো আছে। এটার জন্য আসলে আপনাকে কাউকে ধরে বেঁধে কোনো কিছু করতে হবে ব্যাপারটা এরকম না। আচ্ছা, ধরেন তারপরও আপনি হচ্ছে এখানে একটা জিনিস সার্চ করবেন, ধরেন আমি একটা ইউনিক কিছু সার্চ করি, হ্যাঁ, যেমন ধরেন টুডে লিখলাম, টুডে লেখার পর আমি এটা সার্চ করলাম, সার্চ করার পর দেখেন আমি এটা পাই না, এটা এখানে নাই। না থাকার পর কি আছে, নো অ্যান্সার ফাউন্ড, ক্রিয়েট এ হেল্প রিকোয়েস্ট। অর্থাৎ আপনি যখনই কোনো কিছু সার্চ করছেন সেটা যদি না পান তাহলে আপনি এখানে চাপ দিয়ে কিন্তু এই এগেইনস্টে একটা হেল্প রিকোয়েস্ট করতে পারেন। বাট যদি আমি এখানে আছে এমন কিছু সার্চ দিই, যেমন আমি অর্ডার লিখে সার্চ করলাম, অর্ডার লিখে সার্চ করলে অর্ডার রিলেটেড যতগুলো আছে ততগুলো চলে আসছে। মনে করেন আমার পেমেন্ট নিয়ে সমস্যা, পেমেন্ট লিখে সার্চ করলাম, পেমেন্ট থেকে সার্চ করলে দেখেন পেমেন্ট রিলেটেড যে কয়েকটা আছে সেই কয়েকটা চলে আসছে, টপ আপ সামারি বা হচ্ছে উইথড্রয়াল, এটা চলে আসছে। তো আমার যেটা দরকার আমি যদি সেটা লিখে সার্চ করি এখানে পেয়ে যাব, যদি না পাই তখন কি করবে, আমাকে একটা সাপোর্ট টিকেট ওপেন করার জন্য বলবে। পাশাপাশি এখানে কি রয়েছে, নিউ মাই হেল্প রিকোয়েস্ট। মাই হেল্প রিকোয়েস্টের মধ্যে আমি যেসব হেল্প রিকোয়েস্ট করেছি সেটা এখানে থাকবে বিভিন্ন বিষয়ে। পাশাপাশি হচ্ছে যে এখান থেকে ভিউ করা যাবে, এখানে রয়েছে প্রায়োরিটি, এখানে রয়েছে হচ্ছে আপনার স্ট্যাটাস, যেমন আমার এই সমস্যাগুলো সমাধান হয়ে গেছে, এখানে ক্লোজ আছে। আবার আমি চাইলে এখন একটা নতুন ক্রিয়েট করতে পারবো, আবার আমি পূর্বের সমস্যাগুলো
এখান থেকে ভিউ করে দেখতে পারবো, স্ট্যাটাস কি হয়েছে সেটা দেখতে পারবো। আবার যখন হচ্ছে কোম্পানির পক্ষ থেকে রিপ্লাই দেওয়া হবে, সেই রিপ্লাইটা কিন্তু আমি আমার ইমেলে নোটিফিকেশন পাবো, অথবা এখানে এসে ভিউ করে আমি ভিতরে গিয়ে দেখতে পারবো। এরপর হচ্ছে এখানে একদম নিচে আছে নিউ হেল্প রিকোয়েস্ট। নিউ হেল্প রিকোয়েস্টে ক্লিক করলে আমি কি করব, নতুন একটা রিকোয়েস্ট ক্রিয়েট করতে পারবো। তাহলে মূলত এই ফিচার হেল্প সেন্টারের মধ্যে ফ্রিকোয়েন্সলি আস্কড কোশ্চেন এবং রুলস থাকবে। এপাশে হচ্ছে মাই হেল্প রিকোয়েস্ট থাকবে, এখানে নিউ হেল্প রিকোয়েস্ট থাকবে। মাই হেল্প রিকোয়েস্ট থেকে হেল্প গুলো ভিউ করা যাবে পূর্বের, এবং নিউ হেল্প রিকোয়েস্ট থেকে আমি নতুন একটা টিকিট ক্রিয়েট করতে পারবো, এখান থেকে প্রায়োরিটি দিতে পারবো। এখানে রয়েছে সেটিং এ রয়েছে ইউজার প্রোফাইল, আপনার প্রোফাইল ডেটা রয়েছে, এখানে রয়েছে পেমেন্ট মেথড। এই জাস্ট মূলত এই কয়েকটা কাজ, এর বাইরে আসলে কোনো কাজ নাই, কোনো ট্র্যাকিং নাই, কোনো অসুবিধা নাই, কোনো কিচ্ছু নাই। এভরিথিং ইজ ওকে। এবং এই প্রত্যেকটা জিনিস আপনাদের সিস্টেমের জন্য তৈরি করা হয়েছে, আপনাদের কাজকে সহজ করার জন্য তৈরি করা হয়েছে। তো যারাই আসলে গোলরাবডিতে কাজ করতে চান বা হচ্ছে তাদের সাথে অ্যাডজাস্ট হয়ে কাজ করতে চান, তাদের উচিত এই যে পুরো পারফর্মিং বিষয়গুলো বা ওভারভিউ যে সিস্টেমগুলো, এই জিনিসগুলো সম্পর্কে মোটামুটি একটা আইডিয়া রেখে তারপর কাজটা শুরু করা। এক্ষেত্রে কি হবে, আপনার পুরো কাজটাকে, পুরো সিস্টেমটাকে বুঝে নিতে সহজ হবে। এবং এখানে প্রত্যেকটা জিনিসের আপনার একটা টাকার জন্য হচ্ছে আসলে স্বচ্ছতা রাখা হয়েছে। পাশাপাশি আছে ওটিপি ফিচার, ইমেল ফিচার এবং অন্যান্য প্রত্যেকটা ফিচার আপনাদের জন্য আসলে রাখা হয়েছে। তো আশা করছি যে আপনাদের এই ভিডিওটা সহায়ক হবে এবং আপনারা খুব সুন্দরভাবে কাজ করতে পারবেন এবং পুরো সিস্টেমটা বুঝতে পারবেন। ধন্যবাদ সকলকে।